আজ কি তৈরি করলাম জানেন? তিল দিয়ে সেকা পুলি। অসম্ভব মজার একটা পিঠা। আর এই শীতের সময় যদি এটা না করে খান ভীষণ মিস করবেন। চলুন তাহলে দেখা যাক। আমার ফ্যামিলি তো ভীষণ পছন্দ এই পিঠাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এইখানে আমি 2 কাপ পানি আর 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা এখন এটাকে সিদ্ধ করে নিব। আর এই কাজে হেল্প করছে আমাকে যে মেয়েটা কাজে হেল্প করে, নাজমা ও। এখন এটাকে ভালো করে কাই করে ঢেকে রেখে দিয়েছে 10 মিনিট। আর পরবর্তীতে বাকিটা সেরে নিব। এদিকে আমি হাফ কাপ তিল ভেজে নিলাম। তিলটাকে ব্লেন্ডারে এটাকে একদম গুঁড়ো করে ম্যাশ করে নিব। আর আপনারা চাইলে এটা কিন্তু পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে 2 কাপ নারকেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 কাপ খেজুরের পাটালি গুড়। গুড়টা একটু বেশি দিয়েছি যাতে একটু মিষ্টি বেশি হয় এবং কালারটা সুন্দর আসে। গুড় এবং নারকেল দিয়ে খুব ভালো করে রান্না করে নিলাম। এখন একটু চেক করে দেখলাম, একটা তার যখন হবে তখন অ্যাড করে দিতে হবে তিল। এই দেখেন তিলটা আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে এসেছি। এখন তিলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কিন্তু একটু আধা ভাঙা করেও দিতে পারেন, সেটাও খেতে খারাপ লাগবে না। পাটায় আধা ভাঙা গুঁড়ো করে দিতে পারেন। এই দেখেন দানা দানা দেখাই যাচ্ছে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তিলটা মিশিয়ে নিলাম। হয়ে গেছে। এখন এটাকে তিলটা দিয়ে একটু চেক করে দেখতে হবে যে দেখেন, এই দেখেন হাতের ভিতরে সুন্দরভাবে একটা বাইন্ডিং হয়ে যাচ্ছে। এরকম হলে নামিয়ে ফেলতে হবে। এখন এটাকে নামিয়ে সাইড করে রেখে দিলাম। এদিকে আমি আটাটা খুব সুন্দর করে মথে নিয়েছি। দেখেন এই যে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটা সুন্দরভাবে মথে নিয়েছি। এখন এটাকে ভাগ ভাগ করে নিব এবং বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। তিল দিয়ে এইভাবে সেকা পুলিটা করবেন এবং ফ্যামিলিকে খাওয়াবেন। সবাই খেয়ে যত রকমের পুলি পিঠা আছে তার ভিতরে কিন্তু সেরা পিঠা হিসেবে আপনাকে আখ্যায়িত করবে। এত পরিমাণ টেস্ট হয়। যারা এটা করে খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা না করে খেয়েছেন তারা অবশ্যই এই পিঠাটা করে খাবেন। এবং এই পিঠাটা করে কিন্তু আপনারা যে কোনো টাইমে অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনেও কিন্তু এই পিঠাটা তৈরি করে সার্ভ করতে পারেন। দেখেন আমি একটা রুটি তৈরি করে নিলাম। আর রুটিটা একদম পাতলাও না আবার যে মোটা সেটাও না, মিডিয়াম সাইজের পাতলা করে রুটিটা তৈরি করে নিয়ে যে পুরটা তৈরি করে নিয়েছি পুরটা দিয়ে দিলাম। এখন এভাবে একটা পুলি পিঠার সাইজে খুব সুন্দর করে হাত দিয়ে সিল করে নিলাম। এবং এই কাটারটা নিয়েছি। এই কাটারটা কিন্তু আপনারা মেলাতে পাওয়া যায় বেশি, যে এই ধরনের জিনিস যেখানে বিক্রি হয়, কুকি কাটার যেখানে বিক্রি হয় ওখানে এই কাটারটা পেয়ে যাবেন। এখন আমি আরও একটা পিঠা এভাবে করে বানিয়ে নিব। এইখানটা খুব ভালোভাবে হাত দিয়ে দেখেন এইভাবে করে মুখটা সিল করতে হবে, তাহলে কিন্তু এটা আর খুলবে না। এবং এই কাটারটা দিয়ে কাটলে না সুন্দর একটা ডিজাইন হয়। আমার আম্মাকে দেখেছি এই পিঠাটা কাটে টিনের একটা কাটার তৈরি করা আছে। ওইটা অনেকগুলো আমাদের অঞ্চলে এটা আছে যে টিন দিয়ে কাটার তৈরি করে, সেই কাটার দিয়ে এই পিঠাটা কেটে দেয়, খুব সুন্দর হয়। আমার এখানে যেহেতু এই অপশনটা নাই, যার কারণে আমি এই কাটার দিয়ে পিঠাটা কেটে নিয়েছি। যেমন দেখতেও সুন্দর হয়েছে, সুন্দর মাথায় একটা ডিজাইন হয়েছে এবং কাজটা করতেও কিন্তু বেশ সুবিধা হয়েছে আমার। এইভাবে করে একে একে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। বেশ কয়েকটা পিঠা হয়েছে। হ্যাঁ, দেখেন কি দারুণ হয়েছে দেখতে। এইভাবে করে সবগুলা পিঠা একে একে এভাবে করে বানিয়ে নিলাম। দেখেন একটু আঁকা বাঁকা হলে ওটা আবার কেটে নিতে পারবেন। আর এইটা না কাটারটা খুব ধার সুন্দরভাবে। আর এই সাইডের যে অংশগুলো আছে ওইটা দিয়েও কিন্তু আমি 3 কোনা করে কয়েকটা পিঠা বানিয়েছি। আর এখানে দেখেন কয়েকটা হাতে বানিয়েছি, ওটা আমি ঝাল পিঠা বানিয়েছি। ঘরে আগে থেকে রান্না করা ছিল কিছু সবজি ভিতরে দিয়ে পিঠাটা তৈরি করেছি। আর এই সবজিটা কিন্তু আমার রেসিপি দেওয়া আছে, ওই সবজিটা দিয়ে পিঠাটা তৈরি করেছি। অসম্ভব মজা হয়েছে। মিষ্টির চেয়ে ঝাল পিঠাটা আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে মিষ্টির সাথে ঝাল তৈরি করে নিই। একটা প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে পিঠাগুলো দিয়ে দিলাম। এক পাশ 5 মিনিটের মতো রেখেছি মিডিয়াম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে। পরে উল্টিয়ে আরেক পাশ বা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। দেখেন হয়ে গেছে। আর বাকি পিঠাগুলো সেমভাবে এভাবে করে সেকা দিয়ে নামিয়ে নিলাম। উপরে হালকা হালকা ক্রিস্পি হয়েছে, ভিতরে সফট। কি বলবো আপনাদের, বুঝতেই তো পারছেন দেখে যে কেমন হয়েছে। অবশ্যই
তৈরি করবেন এবং ফ্যামিলিকে করে খাওয়াবেন। সবাই কিন্তু খেয়ে মুগ্ধ হয়ে যাবে এবং আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে। একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিই, দেখেন ভিতরটা কেমন হয়েছে, মানে অসম্ভব মজা হয়েছে। শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন পেজটা ফলো করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।